কোটিপতি বৃদ্ধাশ্রমে আজ আমরা তাকালে দেখতে পাই যারা সমাজের কোটিপতি বিত্তবান অর্থের মালিক, এ ধরনের অনেক মানুষ যারা জীবনের যৌবনের সময়টাকে এমন ভাবে ব্যয় করেছে, খুব দাপটের সাথে চলেছে, প্রতিটি জায়গা দাপটের মাধ্যমে কাঁপিয়েছে। সেটা আল্লাহ তাআলা যে দাপট দেয়, ক্ষমতা দেয়, তার মাধ্যমে নয়, তাগুদি শয়তানি যে একটি দাপট থাকে, ক্ষমতা থাকে, তার মাধ্যমে সে কাঁপিয়েছে। এবার এই কোটিপতির যে সন্তান ছিল, এই সন্তানগুলিকে ডাক্তার বানালো, ইঞ্জিনিয়ার বানানো। এই ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার পরে মুসলমানের সন্তানও আছে এর ভেতরে, ঐশী শিক্ষা দিল না, কোরআনের শিক্ষা দিল না, হাদিসের শিক্ষা দিল না। যদি কোরআনের শিক্ষা না দেয়, হাদিসের শিক্ষা না দেয়, তাহলে এই সন্তানটা কিভাবে মানুষে পরিণত হবে? সুমানুষ যদি হতে চায়, ওহীর ইলমের বিকল্প আর কিছুই নাই। সুমানুষ হতে হলে ওহীর জ্ঞান তার কলবের মাঝে দিতেই হবে। যদি তাকে ওহীর জ্ঞান না দেওয়া হয়, তাহলে সে প্রকৃতপক্ষে সুমানুষ কিভাবে হতে হয় সেটা হতে পারবে না। সুরতে মানুষ হতে পারে, কিন্তু সিরতে মানুষ হতে পারবে না। আল্লাহু আকবার। যদি সুরতে আর সিরতে দুটিতেই মানুষ হতে হয়, তাহলে সুরতের মানুষ তো আল্লাহ বানিয়ে দিয়েছেন। সিরত যেটা গুণ বলা হয়, গুণে যদি মানুষ হতে হয়, তাহলে ওহীর ইলম অর্জন করতে হবে। আমরা আমাদের সন্তানদেরকে পড়ালেখা শিখাবো, ডাক্তার বানাবো, তারপর আমরা ইসলামী শিক্ষা দিব। আমরা ইঞ্জিনিয়ার বানাবো, ইসলামী শিক্ষা দিব। আমরা যাই বানাই না কেন, ইঞ্জিনিয়ার হোক, ডাক্তার হোক, ব্যারিস্টার হোক, উকিল হোক, জজ হোক, যাই হোক না কেন, আমার সন্তানের সিনার মাঝে যতটুকু কোরআন, হাদিস, ইসলাম প্রয়োজন দৈনন্দিন জীবনে, ততটুকু যদি প্রবেশ করিয়ে দিতে পারি, ততটুকু যদি তাকে শিক্ষা দিতে পারি, তাহলে এই সন্তান আমার কোনোদিন পথভ্রষ্ট হবে না। এই সন্তান আমাকে কোনোদিন বোঝা মনে করবে না, কারণ সন্তানের সিনার মাঝে, হৃদয়ের মাঝে আছে যে কিভাবে পিতা মাতাকে সম্মান করতে হয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, তোমার মায়ের পায়ের নিচে তোমার জান্নাত। এই মায়ের পায়ের নিচে জান্নাত হাদিস যখন সন্তান পড়বে, তখন এই সন্তান কখনোই চিন্তা করবে না, আমার পিতাকে, আমার মাতাকে আমি বৃদ্ধাশ্রমে রেখে আসি। আমি যদি বৃদ্ধাশ্রমে রেখে আসি, তাহলে আমার জান্নাত তো দূরে রেখে আসলাম, বৃদ্ধাশ্রমে রেখে আসলাম। প্রিয় ভাইরা, এজন্য আমরা আমাদের সন্তানদেরকে যে শিক্ষায় শিক্ষিত করি না কেন, আমাদের সন্তানদেরকে যদি ইসলামী শিক্ষার যে মৌলিক জ্ঞান আছে, এই থিম আমরা ঢুকিয়ে দিতে পারি তার কলবের মাঝে, এই সন্তান যত বড়ই শিক্ষিত হোক, কোনোদিন পথভ্রষ্ট হবে না, নষ্ট হবে না। সে কখনোই চিন্তা করবে না যে আমার পিতাকে, আমার মাতাকে বৃদ্ধাশ্রমে রেখে আসি। এই বৃদ্ধ বয়সে, বৃদ্ধা বয়সে আমার সন্তানের পাশে থেকে, আপনার সন্তানের পাশে থেকে আপনি বাঁচতে পারবেন, চলতে পারবেন, দেখতে পারবেন, খেতে পারবেন। আর যদি ইসলামী শিক্ষা না দেওয়া হয়, এই সন্তান বোঝা মনে করবে, ঘরটাকে ভারী মনে করবে, চিন্তা করবে ওই রুমটা নষ্ট হয়ে আছে, ওইটা গেস্ট রুম বানানো যাবে, ওই রুমের ভিতরে বৃদ্ধার যে একটা বার্ধক্যের আওয়াজ আছে, বার্ধক্য চলে আসলে অনেক রোগ, অনেক পীড়া দেয়, তখন ও বিভিন্ন রকমের শব্দ হয়। এগুলিতে সন্তান তখন কোনোভাবেই হতাশাগ্রস্ত হবে না, মনক্ষুণ্ণ হবে না। সে মনে করবে এটা হলো আমার জন্য রহমত। স্ত্রীকে বুঝাবে এটা রহমত। যখন সন্তান বলবে রহমত, স্ত্রী বলবে রহমত, ওই সন্তান আর স্ত্রীর যে সন্তান আছে, নাতি নাতকুর আছে, এরাও বলবে আমার দাদা, আমার দাদি হলো রহমত। তখন দেখা যাচ্ছে এই পিতামাতা, এই সন্তানের পিতামাতা যারা আছে, এদেরকেও তারা রহমত মনে করে লালন পালন করবে। দাদা দাদির একমাত্র প্রিয় বন্ধু হচ্ছে নাতি নাতনি, আবার নানি দাদির একমাত্র, নানি দাদি, নানা দাদা, এদের প্রিয় বন্ধু হচ্ছে। তখন বার্ধক্যের সময় চলে আসে, সেই সময়টায় তারা কি করবে, কোথায় যাবে? তখন নাতি নাতনি এভাবে করে, ছেলের বাচ্চা, ছেলের মেয়ে, এভাবে তাদেরকে নিয়ে তারা আনন্দ ঘন একটি সময় কাটাতে চেষ্টা করে, আর তাদেরকে সর্বোচ্চ ভালোবাসা দেয়।
যে ভালোবাসা দিতে যে সবটুকু সময় এই নাতি নাতনির পেছনে দিচ্ছে, আর নাতি নাতনির মারা তাদের তাদের ব্যস্ততার ভেতরে তারা সময় কাটাতে পারে, কাজ করতে পারে, অনেক কিছু করতে পারে। কিন্তু যে দাদা দাদি নাতি নাতনিকে সময় দিতে পারছে না, বৃদ্ধাশ্রমে আছে, তারা সৎ আচরণও কম শিখতে পারে, মুরব্বীদের কাছ থেকে যে একটি জ্ঞান আছে, আদর্শ আছে, সেটা তারা শিখতে পারে না। এই জ্ঞানহীন হয়ে যাওয়ার কারণেও সমাজ আরো কলুষিত হয়, আরো নষ্ট হয়। অতএব আমি যুব সমাজকে এভাবে করে উদারত আহ্বান জানাবো যে আসুন আমরা ইসলামী শিক্ষায় শিক্ষিত হই, জীবন গঠন করি। আমরা যদি আমাদের পিতামাতাকে মৃত্যু পর্যন্ত আমাদের কাছে রাখতে পারি, তারা শব্দটিও যদি না বলে, তাহলে আমরাই লাভবান হব, আমরা জান্নাতের মালিক।